গাড়িতে ব্যবহার কারণ এটা ভোল্টেজ সাপ্লাই প্রত্যেকটা লোডেতেই সাপ্লাই ভোল্টেজ 220 থাকে। প্রত্যেকটা লোডের গায়ে লেখা থাকে আমরা যে পাওয়ারটা ইউজ করি সেটা হচ্ছে লোড। হ্যাঁ, একটা লোড ব্যাগ একটা কম, তাই না? যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে একটা লোড। এই প্রত্যেকটা পাওয়ারের প্রত্যেকটা লোডের একটা পাওয়ার আছে, আর প্রত্যেকটা পাওয়ারে আর যার যার পাওয়ার অনুযায়ী কী করে কারেন্ট ইউজ করে, কারেন্ট খরচ হয়, তাই না? হ্যাঁ, যার পাওয়ার বেশি সে একটু বেশি কারেন্ট নেয়, যার পাওয়ার কম সে একটু কম কারেন্ট নেয়। আর সুবিধা হচ্ছে প্যারালাল সার্কিট, সুবিধা হচ্ছে যদি একটা ভাল্ব নষ্ট হয়ে যায় বাকিগুলা কিন্তু ঠিক থাকবে। সিরিজের বেলা কিন্তু তার উল্টো, একটা নষ্ট হয়ে গেলে বাকিগুলা জ্বলবে না, সার্কিট ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আর সিরিজে যেহেতু ভোল্টেজ ড্রপ ওখানে কম ভোল্টেজ থাকে, একটা বাল্বের গায়ে লেখা থাকে 220 ভোল্ট, 220 ভোল্ট 100 ওয়াট বা 200 ওয়াট বা 20 ওয়াট 15 ওয়াট। ফ্যান ফ্যান কত ওয়াট জানেন? এই ফ্যান হচ্ছে 100 ওয়াট, ঠিক আছে? এটা মনে রাখবেন। আর এই আগের টিউবগুলো হচ্ছে 48 ওয়াট আর আগের টিউবলাইটগুলো 40 ওয়াট। এখন যে এলইডি টিউব আছে 18 ওয়াট 20 ওয়াট 40 ওয়াট, তাই না? হ্যাঁ, বাল্ব আছে কম ওয়াটের, ঠিক আছে? 60 ওয়াট 100 ওয়াট বাল্বের। আর এইসব বাল্ব আমরা এখন আর ব্যবহার করি না, যদি করি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন করি নাই? কারণ এলইডি বাল্ব বেশি খরচ হচ্ছে। 200 ওয়াটের যে আলো দিবে 100 ওয়াটের যেটা 200 ওয়াটের বাল্ব সেম আলো দিবে, কিন্তু হ্যাঁ। এটা বেশি খরচ করবে, এটা ওইটা 10টার বাল্বের সমান, এনার্জি বাল্বের সমান নষ্ট করবে। একাই বিদ্যুৎ নষ্ট করবে, কেননা এগুলোতে পোষায় না, জি, তাই না? তাহলে প্যারালাল সার্কিটে ভোল্টমিটার লাগাইতে হয় কিভাবে? ভোল্টমিটার লাগাইতে হয়, Parallel. প্যারালালি লাগাইতে হয়। সোর্সের বিপাশে ভোল্টমিটার লাগাইতে হয় Series circuit. প্যারালালে, আর অ্যামিটার লাগাইতে হয় সিরিজে, তাই না? হ্যাঁ, আজকে আমরা যেটা করব এখানে ভোল্টমিটার আমরা সবগুলো দিব না, দিতে গেলে ইজি দিব, আর গ্রুপ যেতে বেশি ভোল্টমিটারের কাজটা আমরা মাল্টিমিটার দিয়ে করে নিব। কিন্তু আমরা যখন খাতায় লিখবো সার্কিটে ওই ভোল্টমিটার দেখাই দিতে হবে, আর কয়টা ভোল্টমিটার দেখাইলে ঠিক ওই কয়টাই উল্লেখ করতে হবে যে এখানে 3টা বা 4টা ভোল্টমিটার লাগছে, এত ডায়ামিটার লাগছে, বাল্ব লাগছে 2টা, প্রত্যেকটা এত ওয়াট, এইভাবে তার বলে দিবে। হ্যাঁ, আমরা শুরু করে দিই। এটা হচ্ছে একটা সোর্স, তাই না? জি, এটা একটা সোর্স, সোর্সের সাথে একটা অ্যামিটার। যেহেতু টোটাল কারেন্ট মাপবো তাহলে একটা প্রথমটা একটু রেঞ্জ যদি বেশি হয় তাহলে ভালো হয়। হ্যাঁ, প্রথমটা হচ্ছে 5 এম্পিয়ার লাগাইলাম, 0 থেকে 5 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট নেবে, ঠিক আছে? স্যার কয়টা দেবেন করে তো জানি না, তো আমরা 2টা দিয়ে করতেছি, 3টা করে 3টা দেখবেন। আচ্ছা, তারপরে যদি আমরা 2টা লোড ইউজ করি, বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? এই অ্যামিটারের শেষ প্রান্তে কি করতে হবে? তার তাহলে যে সোর্সের একটার সাথে একমাত্রার সাথে কি করলাম? অ্যামিটার একটা যোগ করলাম সিরিজে। হ্যাঁ, এই অ্যামিটারের শেষ প্রান্তের সাথে যদি আমরা 2টা লোড ইউজ করি তাহলে আরও 2টা অ্যামিটার এইভাবে শুরুর মাথাগুলো এখানে যোগ করে দিব, বুঝতে পারছেন? মানে রেড ব্ল্যাক আমরা না। মিটারগুলোর আগে একটা সাইড বানাচ্ছি। মনে করেন টোটাল কারেন্ট দিবে এটা, আর এখানে 2টা অ্যামিটার লাগাচ্ছি না, ওই দুইটার জন্য কারেন্ট দেওয়ার জন্য। ওই 2টা কারেন্টের মান দেখার জন্য এই 2টার যোগফল এটা, হ্যাঁ 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 হ্যাঁ, তাই না? তাহলে যদি 3টা লোড ব্যবহার করি তাহলে আমরা 3টা ইউজ করি। 3টার যোগফল 1 তাই না? আচ্ছা, স্যার কয়টা চিত্রতে যায় না, তাহলে আপাতত 2টা দিয়ে করলাম। 2টা 3টা তো একই কথা, যা আসে তা দেখবো। 4টা হলেও আরও অ্যামিটার লাগবে, 5টা হলে আরো আপনি যেহেতু আমাদের 2টা দিয়ে দেখাচ্ছেন, সবাইকেই 2টা দিয়ে দেখান। ঠিক আছে, আপনাদের 2টা। তাহলে এই সোর্স
এই মিটারের সাথে দিলাম একটা পাওয়ার একটা লোড, হ্যাঁ। জি আর এইটার সাথে দিলাম হচ্ছে, এটা যদি I1 ধরি, এটা I2 ওটা একটু বলা এটা হচ্ছে ভালভের টিপটপ বাই আছে। এটা যদি I1 ধরি, এটা হচ্ছে I2, তাই না? তাহলে এটার সাথে একটা দিয়ে দিলাম, জি দুইটা হলো। জি তাহলে এই বাল্বের দুইটা খালি থাকে না, সেটা যোগ করে সেটা নিউট্রাল পয়েন্টে চলে যাবে, তাহলে সার্কিটটা ঠিক আছে, মন থাকবে। যে একটু এক্সট্রা তার নিয়েছিলাম, কই গেল এটা? শুনুন আমি দেখা যাচ্ছি আমরা যান। এইটা একটা ছিল না আমি দেখা যাচ্ছি জান। জেল এই যে একটু এক্সট্রা লাল তাল আচ্ছা আমি দিতেছি আমি এই দুইটা বাল্ব তো সিরিজে কানেক্টেড। না এখানে থেকে আরে বোকা একটা তার দিয়ে এখানে কানেক্ট করে দিবি এটা একটা আলাদা তার আনতে, এখানে এটা অথবা আলাদা এখানে আনতে। যে লাস্টের একটা লাগাই ওটা তো তাহলে আলাদা এটা কানেক্ট প্যারালাল সিরিজ কমপ্লিট করবে না। এখানে কি কারণ? এইখানে একটা তার কানেক্ট করে দিলেই তো তোর প্যারালাল হবে, প্যারালাল হবে, তখন প্যারালাল হবে। ওইটা তার নিচে ওই জন্য তো বুঝতেছে তার কি বুঝছো তো তোমরা? এটা এখান থেকে আমি সোর্স নিছি তাই না? জি একটা কি ফেজ একটা নিউট্রাল, এখানে একটা কি দিছি ভোল্টমিটার। ভোল্টমিটার কিসে হয়? ভোল্টমিটার প্যারালালই হয়, প্যারালালে হয়। আর বাকিগুলো কি আছে? বাকিগুলো বাকিগুলো সিরিজে আছে, ঠিক আছে? আর পাইছো? পাইছি পাইছি, আমি দেখাবো। একটা ভোল্টমিটার লাগবে তো, আমি দেখাই তোমার দেরি জেল হ্যাঁ? সমস্যা নেই। আচ্ছা তো দেখেন। সাইডে দাও, এনো তাহলে এই নিউট্রাল পয়েন্টটা কি করলাম, তার জোড়া দিয়ে লাগাই তাহলে এটা প্যারালাল জেল গেছো গা। এই যে কি করলাম, সোর্সের আরেকটার সাথে লাগাই দিয়ে দিলাম, হ্যাঁ এখন প্যারালাল হয়ে গেছে কারণ ভোল্টেজ কিন্তু সেম থাকবে। হ্যাঁ এখানে সাপ্লাই ভোল্টেজ যা থাকবে, এখানে যদি ভোল্টেজ মাপি সেম, এখানে মাপলো সেম, ঠিক আছে। কারেন্টটা শুধু ভাগ হবে, ঠিক আছে। তাহলে ভোল্টমিটার কোথায় লাগাইতে হবে? সোর্সের দুইটার সাথে, এখানে একটা, এখানে আর ওইখানে এখানে এক মাত্রা ভোল্টমিটারের, এখানে হয়ে গেল না? হুম, জি। হাত দেওয়া যাবে না, একটা মনে বেশি আছে মিটার। কি না ঠিক আছে তিনটা, ঠিকঠাক। ঠিক আছে। হ্যাঁ এখন যদি আরেকটা লোড ব্যবহার করি, তাহলে আরেকটা মিটার এখান থেকে হ্যাঁ একটা কারেন্ট দিতে আর নিউট্রাল নিয়ে ওটার সাথে লাগাই দিবে হবে না? তাহলে আমরা ভোল্টমিটার এখানে আর লাগাইলাম না, আস্তে আস্তে শুনুন ভাই, সাবধান না। আর দেন না, এই তারটা খুঁজেছে। এটা ঠিক আছে, ঠিক সোর্সের আছে, সাথে। ঠিক আছে সমস্যা নাই, কোনো একদম পুরো কমপ্লিট শেষ। পরে এই তারে হাত দেবো না কেউ? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেন। না না, এসি কারেন্ট কিছু সময় কেন? আচ্ছা, অনেক সময় কারেন্ট ফ্ল্যাকচুয়েট হ্যাঁ, reading হয়ে দেবো। এই শুনেন, কারেন্ট হচ্ছে টোটাল কারেন্ট লিখেন 1.2, 1.2 অ্যাম্পিয়ার একের পরে এক দেখ না, হ্যাঁ 1.2, হ্যাঁ টু। লিখছেন। তারপরে লিখেন I1, হ্যাঁ এটা হচ্ছে I1 আয়রন 0.8, I2 0.4, এখান থেকে এই পর্যন্ত 0.5, তাহলে একটু কম আছে। 4 আর 8 যোগ করলে এটা হয়। হ্যাঁ 1.2 হয় 1.2 এখন ভোল্টেজটা মাপে ভোল্টেজ এই যে দেখেন, ভোল্টেজ আছে 220 20 থেকে একটু কম দেখাচ্ছে এটাতে, এটাতে 230 241 সাপ্লাই ভোল্টেজ দেখছেন। এই দেখেন ভোল্টেজ কিন্তু সব জায়গাতেই সেম, দেখছেন? এই যে দেখেন সেম, ভোল্টেজ এখানে থাকে। ঠিক আছে, সব করে ডপ করে বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ তাহলে এখন কি কি ব্যবহার করছেন সেটা লিখেন।
লিখেন একটি ভোল্ট মিটার, ভোল্ট মিটার একটি 0 থেকে 300 থেকে 300 300 ভোল্ট। এসি ব্যাটারিতে এসি এসি মিটার না, হ্যাঁ এই যে এসি চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ আর যদি টেবিলে দেওয়া থাকবে এটা কি যে মিটার, ওটাতে কি যে কাজ করে? এম মিটার বললে হবে না, বলতে হবে যে এসি এম মিটার, এসিএম ডিসিএম এসি ভোল্ট এসি ভোল্ট মিটার তাই না? জি। এটা একটা মাল্টিমিটার লিখেন, ডিজিটাল ডিজিটাল মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটার মাল্টিমিটার লিখছেন। জি তারপরে লিখেন হচ্ছে অ্যামিটার লিখেন 3টা। ওগুলো কত থেকে কত? প্রথমটা একটা হচ্ছে 0 থেকে 5 এম্পিয়ার পর্যন্ত, 0 থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত, আর দুইটা হচ্ছে 0 থেকে 3 এম্পিয়ার, 0 থেকে 3 অ্যাম্পিয়ারের দুইটা। এগুলো হচ্ছে সবই। আর এইটি হচ্ছে হোল্ডার, দুইটা হচ্ছে দুইটা হোল্ডার দুইটা বাল্ব 0 থেকে 0 থেকে 6 এম্পিয়ার করে হোল্ডার, 0 থেকে 6 অ্যাম্পিয়ার 6 এম্পিয়ার। হ্যাঁ লিখছেন। হ্যাঁ বাল্ব হচ্ছে দুইটা, একটা 100, একটা হচ্ছে 200। একটা 200 একটা 100 ঠিক আছে। আর একটা 3 প্লাগ, এটার নাম হচ্ছে 3 প্লাগ। হ্যাঁ 3 কেন? একটা হচ্ছে ফেজ, একটা নিউট্রাল, একটা হচ্ছে আর্থিং এর জন্য। হ্যাঁ? এটার হচ্ছে 3 প্লাগ হচ্ছে 220 ভোল্ট, 250 ভোল্ট, 15 অ্যাম্পিয়ার। 250 ভোল্ট 15 অ্যাম্পিয়ার আর হ্যাঁ, আর কারেন্ট হচ্ছে, আর কারেন্ট লিখেন, কারেন্ট কারেন্ট হচ্ছে 15 অ্যাম্পিয়ার লিখছেন। কারেন্ট 15 অ্যাম্পিয়ার না 1.2 অ্যাম্পিয়ার ছিল না 1.2 অ্যাম্পিয়ার ছিল কম সার্কিটে এইটা আচ্ছা আচ্ছা এইটা হ্যাঁ 250 ভোল্ট 15 অ্যাম্পিয়ার লিখছেন। আর হ্যাঁ কিছু তার লাগছে। ওয়্যাটস ঠিক আছে, এখন আপনার খাতায়